হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন আপনি ফ্রিতেই করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তারপর আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তো ক্যান্সেলে ক্লিক করার পর আমরা এখান থেকে লেখাটিকে ডিলিট করে দিব। তো এই যে ডিলিট অপশন, এখান থেকে দেখেন এখন সব কিছুই চলে গেছে। এখন এতে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করবেন, অর্থাৎ আপনি যেই নামটি ডিজাইন করবেন সেই নামটি এখানে লিখে নেবেন। তো আমি আমার একটি পছন্দের নাম লিখে নিচ্ছি, আকাশ কসমেটিক্স লিখবো ভিউয়ার্স। সরি ভিউয়ার্স, আমি ভিডিও করে ফেলেছি, এই জন্যই কসমেটিক্স হয় নাই, কসমিক্স হয়ে গেছে। তো যাই হোক, আপনারা বুঝে নেবেন। তো আপনাদের পছন্দের নামটি লেখার সময় আপনারা ভালোভাবে ফলো করবেন যে কী নামটি উঠতেছে হঠাৎ করেই, তো ভুল নামটি ডিজাইন করা যাবে না। তো এখানে আমি লেখার পর এটার সাইজ দিলাম ভিউয়ার্স, তারপর এইখানে কালার দিলাম। তো এই কালারটি আমি দিব না, কারণ হচ্ছে আমি এখানে একটা ম্যাজিক কালার দেবো, এই যে টেক্সচার থেকে দেবো। তো আমি দেখালাম দুই জায়গা থেকে আপনারা কালার দিতে পারবেন, সরাসরি কালার অপশন থেকে দিতে পারবেন এবং কি টেক্সচার অপশন থেকে দিতে পারবেন। আমি কিন্তু ভিউয়ার্স প্রথম যে অপশনটি আছে অর্থাৎ এ অপশন, ওই অপশনে কাজ করতেছি, অর্থাৎ লেখালেখির যত ধরনের কাজ আছে সব কিছুই কিন্তু আপনার এ অপশনটির থেকেই করতে হবে। এবং কি আপনি যদি কোনো একটা পিকচার বা পিএনজি ফাইল বা কোনো একটা শেপ নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার এর পরের যে অপশনটি আছে সেই অপশন দিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি আপনার লেখাটিতে একটা শেপ দিয়ে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলেন, কিন্তু এটা লেখার মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। তখন আপনার কাজ করতে হবে ওই এর পরের যে অপশনটি আছে সেটা দিয়ে। দেখেন এই যে নিচের দিকে ফলো করতে পারেন ভিউয়ার্স, ওইখানে দেখতে পারবেন যে এর মধ্যে নীল কালারের বাতিটা জ্বলে রয়েছে। তো এখানে এর ভিতরের এই অপশনগুলো হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ এইগুলা, অর্থাৎ এই যে দেখেন আমি মাই ফ্রন্টে যাব, এখানে কিন্তু কোনো ফ্রন্ট থাকে না ভিউয়ার্স, আপনার এখানে ফ্রন্ট অ্যাড করতে হবে। তো আমি এই ফ্রন্টটি ব্যবহার করব। এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আমাদের ওই ডিজাইনটি অ্যাড করতে হবে, যে আমি যে ডিজাইনটি অ্যাড করলাম। দেখেন এখন আমি যেহেতু একটা পিকচার অ্যাড করবো অর্থাৎ পিএনজি ফাইল, সেজন্য আমি কিন্তু এর পরের অপশনটিতে প্রথমে ক্লিক করে ওই অপশনে চলে গেলাম, তারপরে ইম্পোর্টে ক্লিক করছি। তো এই যে এই লোগোটি আমি অ্যাড করব। তো এটা ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকেই দেখি ডিসক্রিপশন বক্স বুঝে না। এই ভিডিওর শেষে নিচের দিকে দেখেন মোর অপশন আছে, সেখানে ক্লিক করার পর দেখবেন যে আরেকবার মোর অপশন আসতে পারে। তো সেখানে ক্লিক করলে দেখবেন ওইখানে আপনার সকল লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, তারপর কিভাবে আপনি পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এই ভিডিও লিঙ্ক, তারপর পিএনজি ফাইল লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড লিঙ্ক, সকল কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারবেন। তো আমার আরেকটা পিএনজি পিকচার অ্যাড করতে হবে ভিউয়ার্স, এটা আমি পিক্সেল ল্যাব দিয়ে অনেক আগে বানিয়ে রাখছিলাম ভিউয়ার্স। তো এটা ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। আমি আরেকটা পাখি অ্যাড করবো ভিউয়ার্স, তো আমি দেখাচ্ছি ধাপে ধাপে। তো এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী আমি এখানে বসিয়ে দিচ্ছি লেখাটিকে, ডিজাইনটিকে আরও সুন্দর করে তোলার জন্য। তো আবারও ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আমি ওই পাখিটি অ্যাড করবো ভিউয়ার্স। তো আমি পাখি পিএনজিটি আমার গ্যালারি থেকে এখানে আনবো। তো আপনারাও আপনাদের পছন্দের পিএনজি ফাইলগুলো আমার ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন, কিংবা আপনারা ব্রাউজার থেকে বিভিন্ন ধরনের পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবেন ফ্রিতেই। তো এখানে অনেকগুলো লিঙ্ক আছে, পিএনজি উইং, ফ্রি পিএনজি, তারপরে অনেক অনেক লিঙ্ক আছে ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। এটার দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য আমাদের ইরেজ কালারে চলে যেতে হবে, এটাকে অন করতে হবে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন, আমি দেখাচ্ছি, এখানে চাপ দিবেন, তারপরে যে সাদা কালারটি সিলেক্ট করবেন, তারপরে টলারেন্স বাড়িয়ে দিবেন। সম্পূর্ণ বাড়ালে কিন্তু আপনার পিকচারটি সহ কেটে যেতে পারে, এই জন্য আপনি 30 বা 25-এর কাছাকাছি রেখে দেবেন। এখানে বসাবেন, সুন্দর করে বসাবেন, আপনাদের যেই জায়গাটুকু ভালো লাগে সেই জায়গাতে বসাবেন। অর্থাৎ ডিজাইন হচ্ছে মনের একটা আবেগ, অর্থাৎ আপনি আপনার আবেগ মিশিয়ে এটাকে ডিজাইন করবেন, দেখবেন যে আরও সুন্দর লাগতেছে। তো সব কিছু আপনার করা শেষ হলে ভিউয়ার্স এটা লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এই জন্য লেখার মধ্যে ক্লিক করে আপনার এই যে স্ট্রোকটা অন করে দিবেন। এখান থেকে আপনি চাইলে এক কমিয়ে দিতে পারেন। দেখেন এখন মোটামুটিভাবে লেখাটা সুন্দর করে বোঝা যাচ্ছে। তো সব কিছু কাজ কমপ্লিট হলে এই লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে এই সিলেক্টে ক্লিক করে সম্পূর্ণ লেয়ারটিকে আমরা একটা পিকচার বানাবো, অর্থাৎ শেপ বানিয়ে নেব।
ওই বলেছিলাম এখন লেখা এবং পিএনজি ফাইলগুলো একটা পিকচার হয়ে যাবে, তখন কিন্তু এটার লেখা থাকবে না, শুধুমাত্র পিকচার হয়ে যাবে। আর পিকচারের কাজ করতে হলে ভিউয়ার্স মাঝখানের অপশনটিতে চলে যেতে হবে, অর্থাৎ এর পরের অপশনটি। তো এই যে এর পরের অপশনটি, এখানে যাওয়ার পর আপনি এখানে কালার, তারপরে সাইজ, তারপরে কপি, কালার ফিল্টার, এখান থেকে আমি কালার ফিল্টার থেকে একটু কালারটা অ্যাডজাস্ট করে নিই ভিউয়ার্স, তাহলে আরও সুন্দর দেখা যাবে। আপনাদের যদি দরকার না হয় আপনারা কালারটা অ্যাডজাস্ট করবেন না। তারপর কি করবেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডের যত ধরনের কাজ আছে ভিউয়ার, সবার শেষের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, কিংবা আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেই হবে যে লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড, কালারফুল ব্যাকগ্রাউন্ড, লাইটিং ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, যা লিখে সার্চ করবেন আপনারা এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আবার মাঝখানের অপশনটিতে আসছি ভিউয়ার্স, কারণ হচ্ছে আমার এখন পিএনজি পিকচারটির 3D ডিজাইন দিতে হবে। তো দেখেন ভিউয়ার্স, এটাকে কমিয়ে দেবেন ব্লার রেডিয়াস। তো এখানে এক্স পজিশনটাকে আপনি মাইনাস করতে পারেন, প্লাস করলেও ভিউয়ার্স 3D ডিজাইন হবে, কিন্তু ডান দিকে চলে যাবে। এজন্য আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা করে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে ডিজাইন করে নেবেন। তো এতটুকু রেখে দিচ্ছি ভিউয়ার্স। এখন আমার এটা প্রায় শেষের দিকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো এটাকে আরও ডিজাইন করা যাবে, আপনার ইমপ্রেস অপশন আছে, আমি সেটা দেখাবো না। এখন শেয়ার অপশনে ক্লিক করার পর এটা রেজুলেশন হাই করে নেবেন, আলট্রা করার পর সেভ টু গ্যালারি দিয়ে দেবেন ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।